নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজ আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক কমেন্ট করে শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যায়। দর্শক, আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় আসামের স্পেশালি টাউন এরিয়ার যে শহর, সেই শহর তাড়াতাড়ি রিপেয়ার করার জন্য, অনেক শহরে রাস্তা বানানোর পরে গর্ত হয়ে যায় বিভিন্ন জায়গাতে এবং অনেক দিন পরে থাকে, সেইগুলো রিপেয়ার করার জন্য আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় জানিয়েছেন যে নতুন একটা টেকনোলজি আনতে চলেছেন মুখ্যমন্ত্রী। তাতে কি হবে? তাতে জনসাধারণ রাস্তায়, টাউন এরিয়াতে রাস্তায় যেই গর্ত দেখবেন সেই গর্ত ফটো উঠিয়ে অ্যাড্রেস দিয়ে জায়গার নাম দিয়ে একটা সেই অ্যাপ থাকবে, সরকার একটা অ্যাপ দেবে, সেই অ্যাপে পাঠাবে। তৎক্ষণাৎ 7 দিনের ভিতরে সেই গর্তটা ফিল আপ করবে PWD বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় সেটা জানিয়েছেন। এবং সেটা প্রথম শিলচর, গুয়াহাটি, ডিব্রুগড়, যোরহাট এবং তেজপুরে প্রথম সেটা হবে, প্রথম শহর এরিয়াতেই প্রথম হবে, এই কয়েকটা জায়গাতে প্রথম হবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। দর্শকবৃন্দ, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় উনি ওনার সামাজিক মাধ্যমে ফেসবুকে উনি একটা কথা উনি জানিয়েছেন। দর্শকবৃন্দ, গতকালকে ঈদ গিয়েছিল এবং ঈদের সময় অবৈধভাবে গো হত্যা করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী এরকম একটা পোস্ট করেছেন। দর্শকবৃন্দ, সেটা আমার সংবিধানে ধর্মীয় স্বাধীনতার অধিকার সুনিশ্চিত করার সমান্তরালভাবে আইনের শাসন এবং জনশৃঙ্খলা সমানে রক্ষা করে। এই ঈদ উল জুহাতে সমগ্র আসামের একাধিক স্থান থেকে অবৈধভাবে গোবধ এবং গরুর অংশ উদ্ধার করার একটা কথা উনি সেটা উল্লেখ করেছেন। দর্শকবৃন্দ, উনি জানিয়েছেন কটন বিশ্ববিদ্যালয়, কামরূপ মহানগরে পাওয়া গেছে ধুবড়ি, তারপরে হুজাই এবং শ্রীভূমির বাগরগুলে পাওয়া গেছে সেই 5টা স্থানে গোমাংস উদ্ধার করা হয়েছে এবং 5টা অবৈধভাবে গোবধ করা স্থানের কথা আসার সঙ্গে সঙ্গে কাছাড়ে 3টা, গুমরা, শিলচর এবং লক্ষ্মীপুর এবং করিমগঞ্জে 2টা, বদরপুর এবং ভাঙ্গা। এখন অবধি 16 জনকে আটক করা হয়েছে, তার মধ্যে কাছাড় থেকে 9 জন এবং শ্রীভূমি থেকে 7 জনকে আটক করা হয়েছে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, হুজাইতেও একটা উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে, কারণ হুজাইর একটি হনুমান মন্দিরের পাশে সেই নিষিদ্ধ মাংস পাওয়াতে সেখানে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়, স্থানীয়রা সড়ক অবরোধ করেন। দর্শকবৃন্দ, তারপরে সেখানে পুলিশ তো মোতায়েন করা হয়েছে, তারপরে ব্ল্যাক কমান্ডো সেখানে মোতায়েন করা হয়েছে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, তারপরে সেই ব্ল্যাক কমান্ডো এবং পুলিশ মিলে অনেক মানুষকে আটক করেছে। দর্শকবৃন্দ, অবৈধভাবে গো হত্যার কারণে যারা জড়িত আছেন, যাদেরকে সেই পাওয়া গেছে তাদেরকে সেই আটক করেছে পুলিশ। দর্শকবৃন্দ, এবং জানা গেছে মুখ্যমন্ত্রী তারপরে অর্ডার দিয়েছেন এবং অবৈধ যে দোকানগুলো আছে যেগুলাতে এরকম কাজ করা হতো সেই দোকানগুলো প্রশাসন নাকি ভেঙে দিয়েছে বলে আজকে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, বেশ কয়েকজনকে সেই ধুবড়ি থেকেও আটক করা হয়েছে। লাখপতি দিদির যে সকল আছেন, যারা এসএইচজির মহিলারা, যারা সেই সরকারের তরফ থেকে যারা 10,000 টাকা পাবেন, ওনাদের জন্য সুখবর। আগামীকালকে ওনাদের তালিকা প্রকাশ করা হবে। কিসের তালিকা? সেই তালিকাটা হচ্ছে যে কোন জেলাতে, কোন তারিখে, কোন জায়গাতে দেওয়া হবে সেটার তালিকা আগামীকালকে প্রকাশ করা হবে। দর্শকবৃন্দ, আগামীকালকে অনলাইনে প্রকাশ করা হবে, তো আমরা আসলে আমরা আপনাদেরকে সেটা জানিয়ে দেব। মরিগাঁও জেলাতে আজকে অঙ্গনাদি কর্মী যারা আছেন ওনাদেরকে দেওয়া হয়েছে স্মার্টফোন। মন্ত্রী পীযূষ হাজারিকা মহোদয় সেই স্মার্টফোন বিতরণ করেছেন বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, যে সকল মহিলারা স্বাবলম্বী হতে চান ওনাদের জন্য হচ্ছে আরেকটা সুখবর। টিমমেটস ইন্স্যুরেন্স মার্কেটিং প্রাইভেট লিমিটেড একটি কোম্পানি, সেই কোম্পানির তরফ থেকে এখন রিলেশনশিপ ম্যানেজার শুধু মহিলাদেরকে নেওয়া হচ্ছে, ওয়ার্ক ফ্রম হোম, বাড়ি থেকেই কাজ করা। দর্শকবৃন্দ, মার্কেটিং করা বাড়ি থেকেই। 18 থেকে 35 বছরের মহিলারা যারা করতে চান ওনারা করতে পারবেন, যাদের কোয়ালিফিকেশন ম্যাট্রিকের উপরে। পার্ট টাইমও করতে পারবেন, ফুল টাইমও করতে পারবেন। বেতন ফিক্সডও আছে এবং কন্ট্রাকচুয়ালও আছে। কন্ট্রাকচুয়ালে আপনারা করতে চাইলে কন্ট্রাকচুয়ালে করতে পারবেন, ফিক্সড হলেও ফিক্সডে করতে পারবেন। ন্যাশনাল পেনশন স্কিমের মার্কেটিং এর জন্য সেটা নেওয়া হচ্ছে। দর্শকবৃন্দ, ন্যাশনাল পেনশন সিস্টেম যেটা ওয়ার্ক ফ্রম হোম, আমি আবার বলে দিলাম, ঘর থেকেই করতে লাগবে আপনাদেরকে। আপনারা বিস্তারিত জানতে হলে প্রথম ভালোভাবে জেনে নিন, তারপরে ভালো লাগলে আপনারা কাজ করে নিন। ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করে নিন 6901082842, 6901082842, এই নাম্বারে কল করে আপনারা বিস্তারিত আপনারা জানতে পারবেন। ঈদের দিনে একটি দুঃখজনিত ঘটনা ঘটে। ঈদের দিনে প্রাণ গেল বরখলার এক যুবকের, নাম হচ্ছে জাহিদুল ইসলাম খাদেম, 28 বছর, বাড়ি বরখলার বড়রামপুর জিপির ডলু বস্তিতে। আহত হয়েছেন আরেকজন যুবক বাহারুল ইসলাম মজুমদার, 18 বছর, বদরপুর মাসিমপুর জিপির বদরপুর প্রথম খণ্ডে তার বাড়ি। ঘটনাটি ঘটে ডলু অন্নপূর্ণা সংযোজী যে সড়ক, সেই সড়কে মাসিমপুর বাগান এলাকায়। দুটি বাইক মুখোমুখি সংঘর্ষ হয়, ঘটনাস্থলেই দুজন ছিটকে পড়ে যায়
এবং স্থানীয়রা শব্দ পেয়ে আওয়াজ পেয়ে এসে তাদের দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়, শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতালে। সেখানে ডাক্তাররা জাহিদুল ইসলাম খাদেম মৃত বলে ঘোষণা করে দেয়। দর্শকবৃন্দ, খুব খারাপ লাগা একটি ঘটনা। দর্শকবৃন্দ, শিলচরের তাপাং মন্ডলের অন্তর্গত কাঁঠালবাগান এলাকায় স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয়েছে বিধান জানা নামের এক 14 বছরের কিশোরের। দর্শকবৃন্দ, স্নান করতে গিয়ে এই ঘটনাটি ঘটেছে বলে সেটা জানা গেছে। খুব দুঃখ লাগা একটি ঘটনা। দর্শকবৃন্দ, আমাদের শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগর থেকেও আরেকটা খবর আসেন। রামকৃষ্ণনগরের ফানাই চা বাগানে সজনা গাছের ঢাল ভেঙে পড়ে আহত হয় এক শিশু। সেই শিশু তারপরে মারা গেছে বলে সেটা জানা গেছে। খুব 4 বছরের একটি শিশু, সার্থক কৈরি 4 বছর বলে সেটা জানা গেছে। বাবা হচ্ছে স্বপন কৈরি। মা সামনেই একটা টিউবওয়েল ছিল, সেই টিউবওয়েলে স্নান করানোর জন্য ছেলেকে নিয়েছিলেন এবং তার উপরে ছিল একটা সজনা গাছ। সেই সজনা গাছের ডাল হঠাৎ করে ভেঙে সেই শিশুটির উপর মাথার উপর পড়ে যায়। শিশুটি আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল এবং তাকে মৃত বলে ঘোষণা করে দেওয়া হয়েছে। দর্শক, খুব খারাপ লাগা একটি ঘটনা। সেল 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 চৌধুরী টেক্সটাইলে চলছে সেল। বিবাহ এবং গরমের কাপড়ের উপর 10 থেকে 70% ডিসকাউন্ট। বিবাহ এবং ফ্যান্সি কাপড়ের উপর থাকছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে থাকবে আকর্ষণীয় উপহার। 10 দিনের ভিতরে বিক্রিত মাল পছন্দ না হলে ফেরত নিয়ে যেতে পারবেন। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। ফোন নম্বর 038422234063। শামসুন্দর জুয়েলার্স শিলচর আপনাদের জন্য নিয়ে এলো ধামাকাদার মনসুন অফার। সীমিত সময়ের জন্য এখানে পাচ্ছেন প্রতি গ্রাম সোনার মূল্যের উপরে 200 টাকা ছাড় এবং মজুরির উপর 50% ছাড় এবং হীরের গহনার দামের উপর 20% ছাড়। এছাড়াও এখানে পুরাতন সোনার বদলে HUID হলমার্ক সোনার গহনা নেওয়ার সুযোগ। শামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে। চাকরি দেওয়ার নামে টাকা নিয়ে প্রতারণা করতে গিয়ে গ্রেফতার একজন ব্যক্তি। দর্শকবৃন্দ, হাইলাকান্দি জেলা থেকে সিআইডি এর অভিযানে জল সম্পদ বিভাগে চাকরি দেওয়ার নামে নাকি কয়েক প্রতারক তারা টাকা নিচ্ছিল বিভিন্ন মানুষের কাছ থেকে। তারপরে সিআইডির কাছে কেস দেওয়া হয়েছিল। সিআইডি অভিযান চালিয়ে একজন ব্যক্তিকে গ্রেফতার করেছে। সেই ব্যক্তির নাম হচ্ছে আবু হানিফ চৌধুরী। দর্শকবৃন্দ, বাড়ি হচ্ছে লালা প্রথম খণ্ডে। তারা নাকি বিভিন্ন মানুষের কাছ থেকে প্রায় কয়েক কোটি টাকা সেই চাকরি দেওয়ার নামে নিয়েছে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, শিলচরের কাশীপুরে ঈদের দিনে একটি ঘটনা ঘটে। কাশীপুরে 2 শিশু সন্তান সহ একজন ব্যক্তি বাইক নিয়ে নাকি যাচ্ছিলেন। ঈদের সময় ঘুরছিলেন, কোনো আত্মীয়র বাড়ি থেকে হয়তো ফিরছিলেন বা যাচ্ছিলেন এরকম কিছু। সে সময় বাইক এবং স্কুটির মুখোমুখি সংঘর্ষে সেই বাবা এবং 2 শিশু গুরুতরভাবে আহত হয়ে তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাইক চালকও স্কুটি চালকও আহত অবস্থায় তাকেও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরিচয় পাওয়া যায়নি বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, উত্তর পূর্বাঞ্চলে প্রথমবারের মতো হতে চলেছে বিগ প্রাইজ মানির চেস টুর্নামেন্ট। 28 জুন 11 লক্ষ টাকার রেটিং টুর্নামেন্ট অর্গানাইজ করেছেন আলকাগোনিয়া ফাউন্ডেশন। অর্গানাইজার হিসাবে রয়েছে কাছাড় জেলার দাবা সংস্থা ও শতরঞ্জ ফাউন্ডেশন। টুর্নামেন্ট শুরু হচ্ছে 28 জুন, চলবে 3 জুলাই পর্যন্ত। টুর্নামেন্ট হচ্ছে আসাম ইউনিভার্সিটিতে। শনিবার এক সাংবাদিক সম্মেলনে টুর্নামেন্টের বিষয়ে সেই বিবরণ তুলে ধরেন টুর্নামেন্টের কমিটির সদস্যরা। আমরা আগামী 28 জুন থেকে 3 জুলাই পর্যন্ত ফার্স্ট আসাম ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল ওপেন ফিডে রেটিং চেস চ্যাম্পিয়নশিপ অর্গানাইজ করতে চলেছি। এটার জন্য আমরা এখন পর্যন্ত ইন্ডিয়া, মোস্ট প্রবলি ওয়েস্ট বেঙ্গল আর নর্থ ইস্টের মধ্যে অনেক ভালো সাড়া এসেছে আমাদের। আমরা টুর্নামেন্টটা একাগণ্য ফাউন্ডেশনের সাথে সাথে কাছাড় ডিস্ট্রিক্ট চেস অ্যাসোসিয়েশন আর শতরঞ্জ চেস ফাউন্ডেশনের সাথে মিলে একটা ইনিশিয়েটিভ প্রথমবার হচ্ছে নর্থ ইস্টে। যেমন নর্থ ইস্টের প্রথম সবচেয়ে বড় প্রাইজ পুলের রেটেড টুর্নামেন্ট। সেকেন্ডারিলি ওয়ার্ল্ডের ফার্স্ট ট্রান্সজেন্ডারদেরকে ইকুয়ালিটি দেওয়ার জন্য ওদেরকে মেইন স্ট্রিম স্পোর্টসে আনার চেষ্টা। তৃতীয়ত আপনাদের ইন্ডিয়া বুকস অফ রেকর্ডের মধ্যে আমরা একটা রেকর্ড অ্যাটেম্প্ট করছি। ওইটা কী নিয়ে রেকর্ড সেটা সাসপেন্স থাক, সেটা এখন আর বলা যাবে না। তো সেটাই। আর আমরা চেষ্টা করছি যে পুরাটা অনুষ্ঠান মানে পুরোটা খেলা যাতে সুন্দরভাবে চলে। আর আপনাদের সবের সহযোগিতা অনেক বেশি ইম্পর্টেন্ট হবে। নট বিকজ যে আমাদের খালি এই টুর্নামেন্টটা ভালো হোক, বাট বিকজ যে এই টুর্নামেন্টের সঙ্গে আমাদের বরাকবেলিরও নামটাই এতটুকু বাইরে যাবে, এতটুকু ভালো হবে। শিলচর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত তুপখানা 2য় খণ্ড রামনগর দাসপাড়া অঞ্চলে সেখানে রাস্তা নেই। অনেক মানুষের অনেক ধরনের সমস্যা। দর্শকবৃন্দ, সেই গ্রামের মানুষেরা অনেক দিন ধরে ওনারা সরকারের কাছে, প্রশাসনের কাছে ওনারা দাবি করছেন
দর্শকবৃন্দ দাবি করছেন, কিন্তু হচ্ছে না কোনোই কিছু। রাস্তা আর বানানো হচ্ছে না, সেই গ্রামের অভিযোগ। দর্শকবৃন্দ কাঁচা রাস্তা দিয়ে হাঁটতে হয় এবং অনেক মানুষের যাতায়াত করতে অসুবিধার সম্মুখীন হতে হয় বলে সেটা জানিয়েছেন সেই এলাকাবাসী। আমাদের এখানে কাজ এসেছে 8,31,000 কত টাকা, 3,000 কত টাকা এসেছে, কিন্তু এখনো মানে এইটা স্যাংশন হয়েছে আমরা শুনেছি এবং পলক লেগেছে এই সামনে আমাদের গল্লির সামনে। পলক লাগানো কতদিন হচ্ছে? 6 মাস হয়েছে, একপ্রমিস 6 মাস হয়েছে, কিন্তু এখনো বাস্তবে কোনো একটা মানে ব্লক লাগেনি, প্লাস এখানে এক গাড়ি মাটিও পড়েনি। আমরা এটা মানে আমরা জানতে পেরেছি তখন আমরা হ্যাঁ কত কিলোমিটার হবে? এটা অ্যাপ্রক্সিমেট 1.5 কিলোমিটার হবে। পুরা রাস্তাটা এখান থেকে শুরু করে পিডব্লিউডি রোড থেকে কিলোমিটার রাস্তাটাই হচ্ছে না। কত বছর ধরে? 80 ইয়ার্স এগো, 80 ইয়ার্স, 80 বছর থেকে এখনো আমাদের এই রাস্তাটা হচ্ছে না। কিন্তু ভোট আসলেই প্রতিনিধিগুলো আসে আমাদেরকে বলে যে ভোট দেও, আমি করে দেব, কিন্তু আজকে আমরা ভোট দিতে আজকে আমাদেরও পিরিয়ড চলে যাবে, কিন্তু আমাদের রাস্তাটা হবে না। কিন্তু আজকে দেখা গেছে এই কয়েকদিন আগে আমাদের এখানে স্কুলের একটা স্টুডেন্ট এখানে পড়ে গিয়ে হাতের মধ্যে ফ্র্যাকচার হয়েছে। আমরা ওনার সবকে বলেছি, উপর মহলকে আমরা বলেছি, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনকে বলেছি যে আপনারা একটু আমাদেরকে লক্ষ্য করেন, আমাদেরকে আসে একটু দেখেন, কিন্তু আজকে কোনো মানে কোনো প্রতিক্রিয়া দেখছি না আমরা। তাই আমরা বাধ্য হয়েছি যে আমরা মিডিয়া এনে এখান থেকে আমরা এই উত্থাপন করব, এই দাবিটা উত্থাপন করবো। প্রচন্ড বৃষ্টির কারণে পাহাড়ের মাটি ধসে গ্রামের কৃষিকাজ সম্পূর্ণ নষ্ট করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে গরিব মানুষদের সঙ্গে। ঘটনাটি সেই কাছাড় জেলার ধলাই সমষ্টির একটি ঘটনা। দর্শকবৃন্দ ধলাইয়ের পানিগড়া জিপিএর বড় শালগঙ্গা ফরেস্ট ভিলেজ গ্রামে সরকার একটা রাস্তা বানাচ্ছিল, রাস্তা বানানোর জন্য পাহাড় কাটছিল। সেই পাহাড় যে কাটা, সেই কাটা থেকে কয়েকদিন ধরে যে প্রচন্ড বৃষ্টি, সেই বৃষ্টির কারণে সেই পাহাড়ের মাটি সমস্ত কিছু ধুয়ে, সমস্ত কিছু যে স্থানীয় মানুষেরা যে কৃষিকাজ ক্ষেত করছিলেন সেই ক্ষেতে গিয়ে সেটা পড়ে যায় এবং সমস্ত কিছু ক্ষেত নষ্ট করে দেয়। গ্রামবাসীরা সরকারের কাছে সাহায্যের জন্য ওনারা দাবি করেছেন। ধলাই থাকি রাস্তা আছে, সরকারের রাস্তা বানাইছে, গেছে তোমার বারিকা পিস রাস্তা হয়েছে, তো আমরা মানে বাধা দিছে না, রাস্তা বানাইও না কইয়া। রাস্তা বানাইছে, ঠিকও হয়েছে, বাকি আমরা রাস্তা ঘর বাড়ি সব ভাঙ্গিয়া, রাস্তা সিলি পাইয়া ঘর বাড়ি সব ভাঙি দিছে। আর ক্ষেতের জমিন বেজান আসলো, 300 কিয়ার আসলো, 300 কিয়ার জমিন আসলো, রাস্তা ভাঙ্গিয়া মানে সব আইয়া মাটি ঢাকি দিছে, বালু পাথর মাটি আইছে সব ঢাকি দিছে। তো আমরা গরিব মানুষ কিতা করিয়া খাইমু? তো এখন সরকারে এখন কিতা করা যায়, সরকারে কিতা করিয়া দিব, এখন গরিব মানুষ কিলা খাইয়া বাঁচব। সরকারের জিমা দিছে, এখন সরকারে কিতা করা যায়। হালি ফালাইছে 1.5 মনের ধানে, বড়ুয়া ধান লাগাইবার লাগি ফালাইছে, এগুলো তো সব মাটি ঢাকি দিছে। আউশ ধান লাগাইবার লাগি 1.5 মনের মানে ধান ফালাইছে, জ্বালা ধান, এগুলো তো সব ঢাকি দিছে। এখন আমরা গরিব মানুষ কিতা করিয়া খাইয়া যাইমু, এখন সরকারের জানে। এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট। আপনারা তাড়াতাড়ি জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আর কি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।